আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আসন্ন সামনে কোরবানি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা যাদের তৌফিক দিবেন তারা এই মহৎ কাজে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো কোরবানির জন্য আসলে যে জাকাতের জন্য যে একটা বছর টাকা যেমন ঋণমুক্তভাবে থাকা লাগে, কোরবানির জন্য কিন্তু তেমন না। যদি কোরবানির দিন, তার পরের দিন অথবা তার পরের দিন, এই ৩টা দিন আপনার কাছে টাকা থাকে, এই ৩টা দিন, তাহলেই কত টাকা? 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। এবার জাকাতের জন্য যেমন শুধু অর্থ থাকতে হয়, কোরবানির জন্য কিন্তু তেমন না। মনে করেন যে আপনি পাট পাইছেন অথবা ধান পাইছেন, তো এই ধানটা যদি আপনার ধরেন 500 মণ ধান পাইছেন, আপনার সারা বছরে আপনার কতটুকু লাগে? ধরুন 50 মণ 100 মণ ধান আপনার ফ্যামিলিতে হাঁস মুরগি যা সব কিছুতে খায় 100 মণ খায়। বাকি যে 400 মণ, এটাও কোরবানির নিসাবের মধ্যে গণ্য হবে। সেটা বিক্রি করলে দেখা যাবে ওটার দাম দিয়ে যদি আপনার কাছে 52.5 তোলা রূপার বর্তমান যে মূল্য আসে সেই পরিমাণ টাকা হয়ে যায়, তাহলেও আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। কোরবানি হওয়ার জন্য যে আপনার প্রয়োজনীয় অতিরিক্ত যে জিনিসপত্র আছে, যেমন আপনার ঘরে ধরেন 10টা পাতিল আছে, 5টা পাতিল আপনি ব্যবহার করেন আর 5টা পাতিল আপনি শোকেজে শোপিস হিসেবে সাজায় রাখছেন। তো এই 5টা পাতিল আপনি বছরে বের করেন না, ওই 5টা পাতিলও কোরবানির নিসাবের মধ্যে গণ্য হবে। ওটাকে কোরবানির জন্য আপনারা দেখতে হবে যে ওটা বিক্রি করলে কত টাকা আসে, সেটাও কোরবানির নিসাবের মধ্যে ঢুকাইতে হবে টাকাগুলো। এরপরে আপনার কাছে আপনার 10টা কাপড় আছে, যে কাপড়গুলো আপনি শোকেজে সাজায় রাখছেন, বছরের মধ্যে পরেন না, 2 বছর 3 বছর গেছে ওটা পরেন না, প্রয়োজনীয় পড়ে না, শুধু সাজায় রাখছেন। এই যে 10টা কাপড় আপনার প্রয়োজনীয় অতিরিক্ত, আপনার প্রয়োজন নাই, সারা বছর যেটা গায়ে দেন সেটার বাড়তি, ওটা সেই জামা কাপড়গুলো বিক্রি করলে যে টাকাগুলো হবে সেটাও ওই নিসাবের মধ্যে ঢুকাইতে হবে। এই সব কিছু মিলে যদি আপনার কাছে এই সব টাকা এইভাবে করে 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 এই বাড়তি জিনিস, আপনার প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস, এগুলো যে জিনিসগুলো আছে, এই সব কিছু মিলাইয়া যদি আপনার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য আপনার কাছে থাকে এই 3 দিনের মধ্যে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। এখন কোরবানি আমাদের দেখা যাবে